তখনই টুনি পাখি উড়ে গিয়ে ডাইনির ফুচকার গাড়ির উপর বসে। দেখা যায় তার ঠোঁটে এক গোছা কাঁচা লঙ্কা। কিন্তু এই চুরিটা করলো কে? এতগুলো ফুচকা! যেই করে থাকুক তাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। তোমরা এসো আমার সাথে। দেবীপুরের জঙ্গলের আম গাছে এক টুনি পাখির পরিবার বসবাস করত। টুনি পাখি খুবই পরিশ্রমী ছিল। সে সারা দিন এদিকে ওদিকে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে আনতো। কিন্তু একদিন, টুনটুন, তুমি বাচ্চাদের সামলে রেখো, আমি বেরোচ্ছি, দেখি কি খাবার জোগাড় করে আনতে পারি। হ্যাঁ, এসো, সাবধানে যেও। দোকা 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 দোকা। এরপর টুনি পাখি এদিক ওদিক নানান জায়গায় ঘুরে খুব সামান্যই কিছু খাবার নিয়ে তার বাসায় ফিরে আসে। আর তাই দেখে টুনটুন বলে, এ কি গো, এইটুকু খাবার? এতে তো আমাদের একটা বাচ্চারও ভালো করে পেট ভরবে না। ওদের যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ জানি টুনটুন, কিন্তু আমি কি করব বলো? সারাদিন ধরে তো চারিদিক ঘুরলাম, তাতেও এই সামান্য খাবারই পেলাম। কাল থেকে আমিও তোমার সাথে খাবার খুঁজতে বেরোবো। দেখবে, দুজনে মিলে খুঁজলে অনেক খাবার পাবো। না না, এই রোদের তাতে বেরিয়ে এখন আর তোমাকে কষ্ট করতে হবে না। বাচ্চাগুলো যে বড্ড ছোট, আমি দেখছি কি করতে পারি। এই কথা বলে টুনি উড়ে যায়। টুনি পাখি ছিল খুবই দায়িত্বশীল এবং বুদ্ধিমানও বটে। সে তার বাসা থেকে উড়ে যেতে যেতে দেখতে পায় খরগোশ, কাঠবেড়ালি, হনুমান তাদের নানান কাজে ব্যস্ত। গাজর 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 নিয়ে যাও, গাজর। বাদাম বাদাম লাগবে, বাদাম, কাঁচা বাদাম, ভাজা বাদাম, বাদাম নিয়ে যাও, বাদাম। কলা 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 নিয়ে যাও, কলা, পাকা পাকা মিষ্টি মিষ্টি কলা। তারা যে যার মতো করে জিনিস বিক্রি করছে এবং তাদের কাছে টিয়া, ম্যাকাও, হরিণ নানান খরিদ্দার এসে ভিড় জমাচ্ছে। বাহ, এরা কি সুন্দর নিজেদের মতন করে জিনিস বিক্রি করে উপার্জন করছে। আমিও যদি কিছু একটা বিক্রি করতে পারতাম। এরপর টুনি আবার সেখান থেকে উড়ে যায়। তারপর উড়তে উড়তে গিয়ে পৌঁছায় আর এক গ্রামে। সেখানে এক গাছের ডালে বসতেই টুনি চমকে ওঠে। ফুচকা ফুচকা, টক টক ঝাল ঝাল মশলাদার ফুচকা। ওরে বাবা, এ যে দেখছি ডাইনিদের ফুচকা গ্রাম। সব ডাইনিরা মিলে ফুচকা বিক্রি করছে। ওহ, কি সুন্দর ফুচকার গন্ধ, জিভে জল চলে আসছে। আর কত খরিদ্দার! টুনি যখন গাছের ডালে বসে বসে এই রকম নানান চিন্তা করছে, ঠিক তখনই, বলছি ফুচকায় আর একটু বেশি করে কাঁচা লঙ্কার ঝাল দাও তো। এই যা, আমার কাছে যা লঙ্কা ছিল তা যে শেষ হয়ে গেছে। দূর দূর, তুমি যে কি করো না ডাইনি, ফুচকায় একটু বেশি ঝাল না হলে হয়? আমার ফুচকা খাওয়ার আনন্দটাই মাটি হয়ে গেল। সত্যি আমার একটুও খেয়াল হয়নি যে লঙ্কাটা প্রায় ফুরিয়ে এসেছে। ঠিক তখনই টুনি পাখি উড়ে গিয়ে ডাইনির ফুচকার গাড়ির উপর বসে। দেখা যায় তার ঠোঁটে এক গোছা কাঁচা লঙ্কা। আরে টুনি পাখি, তুমি আমার জন্য কাঁচা লঙ্কা নিয়ে এসেছো, তোমায় অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি যখনই শুনলাম তোমার কাছে কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, তখনই আমি উড়ে গিয়ে জঙ্গলের গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম। এরপর সমস্ত ফুচকা বিক্রি হয়ে গেলে ডাইনি ও টুনি পাখি একটা গাছতলায় গিয়ে বসে। তখন টুনি পাখি ডাইনিকে তার মনের কথা খুলে বলে। আচ্ছা, এই ব্যাপার, কোনো চিন্তা করো না টুনি। তুমি আমার কাছ থেকে তোমার প্রয়োজন মতো ফুচকা নিয়ে যাবে আর তোমাদের জঙ্গলে গিয়ে বিক্রি করবে। তারপর যা লাভ হবে তার থেকে না হয় আমার দাম মিটিয়ে দিও। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডাইনি। আরে না না, ঠিক আছে, এইভাবেই তো আমাদের পরস্পরের উপকার করা উচিত। এরপর থেকে টুনি ও টুনটুন প্রতিদিন ডাইনির থেকে ফুচকা, আলু মাখা, টক জল নিয়ে গিয়ে তাদের জঙ্গলে বিক্রি করতে থাকে। আর ধীরে ধীরে তাদের বাচ্চারাও বড় হয়ে ওঠে।
তারপর এক সময় টুনি পাখির মেয়ে টুসির বিবাহের দিন স্থির হয়। শোনো শোনো সকল বন্ধুগণ, আগামীকাল আমার মেয়ে টুসির বিবাহ উপলক্ষে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল, কেমন? হ্যাঁ, আর তাই জন্য তোমাদের সকলকে কাল বিনামূল্যে পেট ভরে ফুচকা খাওয়ানো হবে। এ তো খুবই খুশির খবর। হ্যাঁ, আমাদের টুসির বিয়ে, তার উপর আবার ফুচকা, পুরো জমে যাবে। এরপর টুনি ও টুনটুন গিয়ে একে একে জঙ্গলের রাজা সিংহ, হাতি, বাঘ, হায়না সকলের কাছে গিয়ে গিয়ে তাদের নিমন্ত্রণ জানিয়ে আসে। আর ফুচকা খাওয়ার নাম শুনে তাদের জিভে জল চলে আসে। চলো টুনটুন, সকলকে নিমন্ত্রণ জানানো হয়ে গেছে, এবার আমাদের ফুচকা বানানোর পালা। এই কথা বলে টুনি ও টুনটুন সেখান থেকে উড়ে যেতে যেতে, আমাদের মেয়ের বিয়ে, তাই আজ আমরা নিজেরা ফুচকা তৈরি করে সবাইকে খাওয়াবো, তাই না বলো? হ্যাঁ অবশ্যই, তবে ডাইনিও আমাদের সাহায্য করে দেবে বলেছে। এরপর জঙ্গলে পৌঁছে টুনি ও টুনটুনের ফুচকা বানানোর তোড়জোড় শুরু হয়ে যায়। আর এই সব কিছু দেখে কি গন্ধ বেরোচ্ছে, আমি আর থাকতে পারছি না। সত্যি গো, খালি মনে হচ্ছে কখন ফুচকা বানানো শেষ হবে। তুমি একবার ভাবো গিন্নি, যদি ফুচকা তৈরি হবার গন্ধতেই আমাদের এই হাল হয়, তাহলে যখন মশলা দিয়ে মটর সেদ্ধ দিয়ে একটু ঝাল ঝাল আলু মাখা হবে, সাথে তেঁতুল, ধনে পাতা, গন্ধরাজ, লেবু মেশানো টক জল, তখন ওফ, তুমি আর বলো না গো, আমি যে লোভ সামলাতে পারছি না। আর পরের দিন সকাল সকালই টুনি ও টুনটুনের ফুচকা বানানো একেবারে সম্পূর্ণ হয়ে যায়। আর সেই ফুচকার গন্ধে চারিদিক একেবারে ম ম করতে থাকে। টুসির বিয়েটা হয়ে গেলে আগে পেট ভরে ফুচকা খাবো। সে আর বলতে, ওই হাতি, সিংহ এসে পড়লে আর একটাও থাকবে বলে মনে হয় তোমার? এই রকম নানান জনের নানান কথা ও আলোচনার মধ্যে দিয়ে টুসির বিবাহ পর্ব চলতে থাকে। কিন্তু এদিকে তখন চলো পাতে কাক, ওইদিকে সবাই এখন বিয়েতে ব্যস্ত, এই তালে কটা ফুচকা চেখে আসি। তাই চলো, আমি আর লোভ সামলাতে পারছি না। এই বলে তারা সেখানে উড়ে যায়। তারপর একটা একটা করে ফুচকা খেতে থাকে। যত খায় ততই তাদের লোভ বেড়ে যায়। আরও খায়, আরও খায়, খেয়েই যায়। আর সব শেষ হয়ে গেলে এই যা, সব শেষ হয়ে গেল যে। এবার কি হবে? ওরে বাবা, এদিকে আমার পেটটাও যে কেমন ব্যথা ব্যথা করছে। আমারও আর হবে নাই বা কেন, হাতি, সিংহ, বাঘ, জঙ্গলের সকলের ফুচকা আমরা একসাথে একবারে খেয়ে নিয়েছি, সহ্য হবে কি করে? আর কথা নয়, এখন চলো এখান থেকে। এরপর তারা সেখান থেকে উড়ে পালায়। আর বিয়ে মিটে যেতে টুনি ও টুনটুন ফিরে এসে দেখে, এ কি, ফুচকাগুলো কোথায় গেল? ও মা, তাই তো, আলু মাখা, টক জল সব শেষ। দেখে তো মনে হচ্ছে কেউ খেয়ে গেছে। ওদিকে দূর থেকে তখন হাতির ডাক শোনা যায়, সাথে সাথে বাঘের আর হায়নারও। টুনি, মনে হচ্ছে আমাদের রাজামশাই নিমন্ত্রণ রক্ষার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তাহলে এবার কি হবে? উনি তো খুব রেগে যাবেন। তুমি কিচ্ছু চিন্তা করো না টুনটুন, আমরা সবাই তোমাদের সাথে আছি। এরপর জঙ্গলের সকলে মিলে একসাথে ফুচকা বানানোর কাজে লেগে পড়ে। ডাইনি মশলা বাটে, হনুমান জল নিয়ে আসে, কচ্ছপ মাথায় করে আনে আলু, তোতা পাখি লঙ্কা, আর হরিণ আনে ধনে পাতা, কাঠবেড়ালি আনে লেবু। আর সকলের সহযোগিতায় খুব তাড়াতাড়ি আবারও ফুচকা তৈরি হয়ে যায়।
তারপর হাতি, বাঘ, সিংহ এলে জঙ্গলের সব পশু পাখিরা মিলে মন ভরে পেট ভরে ফুচকা খেতে থাকে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমরা না থাকলে এইভাবে বলো না টুনি, আমরা যে সবাই সবার বন্ধু, আর বন্ধুর বিপদে তো বন্ধুরাই সাহায্য করে, পাশে থাকে, তাই না? কিন্তু এই চুরিটা করলো কে? এতগুলো ফুচকা! যেই করে থাকুক তাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। তোমরা এসো আমার সাথে, চারপাশটা একটু খুঁজে দেখি। এরপর তারা ডাইনির সাথে আশপাশটা খুঁজে দেখতে থাকে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। আর তারপর দেখা যায় কালু কাক ও পাতি কাক পেট উল্টে আকাশের দিকে পা তুলে পড়ে আছে। ও বাবা, আর চোরকে খুঁজতে হবে না, শাস্তিও দিতে হবে না, চোর নিজে নিজেই শাস্তি পেয়ে গেছে। তোমরা আমাদের বাঁচাও, আমরা আর উঠতে পারছি না। আমাদের পেট ফেটে যাচ্ছে বাবা রে। এবার বুঝেছ তো চুরির ফল? এরপর সবাই একসাথে হেসে ওঠে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আসমানি, পায়েল, সুমাইয়া, আরিজুল, মারিয়া, মুন্নি, নুরামিন, আজিজুল, জাকিয়া, রিঙ্কি, সোনিয়া, রুদ্রনীল, রুমি, ইয়াছিন, হাসি। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।